আমি দাঁড়িয়ে আছি কয়রাপুর ব্রিজে। আপনারা জানেন দাউদকান্দি থেকে শ্রীরায়েরচর যাওয়ার পথে যে স্টিল ব্রিজ রয়েছে এই পথে, সেটি হচ্ছে কয়রাপুর। স্টিল ব্রিজের যে গতিপথটি সেটি ঘুরিয়ে আসার কারণে নতুন যে ৬২২ কোটি টাকার মহাসড়কে উন্নীতকরণ দাউদকান্দি থেকে মতলব উত্তরের সেঙ্গাচর পৌরসভা পর্যন্ত ৪০ কিলোমিটার সড়ক, এই সড়কের বিভিন্ন চিত্র আপনাদের দেখিয়েছি, জানিয়েছি কচ্ছপ গতির এই কাজে যেন গতি আরও বেশি হারিয়ে ফেলেছে। আমরা অনেকেই কৌতূহলবশত বলছে যে কচ্ছপ গতির চাইতেও ধীর কোনো গতি থাকলে সেই গতিতেই কাজ হচ্ছে এই মহাসড়কের উন্নীতকরণ ৪০ কিলোমিটার এই সড়কের কাজ। জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যে দেখেছি যে সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন জায়গায় গুলিস্তান থেকে মতলবে আসার জন্য এই পথে বিআরটিসির ভাড়া নিয়ে যেন একটা তুমুল প্রচারের প্রতিযোগিতা চলছে। সেই অর্থে বলা হচ্ছে আগামী যে ঈদুল আজহা আসতেছে সেই ঈদুল আজহার আগে এই দাউদকান্দি থেকে সেঙ্গাচর পর্যন্ত যে ৪০ কিলোমিটার মহাসড়কের কাজ, এই অংশের কাজটুকু সম্পন্ন হবে বলে নিশ্চিত জানিয়েছেন অনেকেই বলছেন। এবং বিআরটিসি সেই ক্ষেত্রে এই পরিবহনের ক্ষেত্রেও নাকি কাজ করছে, মতলববাসীকে নিশ্চিত করতে চাই। আদৌ এটি হচ্ছে না, কারণ আমরা দাঁড়িয়ে আছি কয়রাপুর ব্রিজে। এই সামনে যে কাজটুকু করতে হবে, আমরা পিছনে যেইটুকু দেখলাম এবং পুরো কাজের যে বাস্তবতা দেখলাম, সেটি আমাদের দেখে মনে হলো যেই গতিতে কাজ হচ্ছে, এই গতিতে যদি কাজটুকু চলতে থাকে তাহলে এই ৬২২ কোটি টাকার ৪০ কিলোমিটার সড়ক মহাসড়কে উন্নীতকরণের যে কাজ, সেটি শেষ হতে সময় লাগবে ১ বছরেরও অধিক। এই অংশসহ কয়েকটি অংশে কাজ এখনও শুরুই হয়নি। ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে বরাদ্দকৃত এই কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুন মাসে, অথচ অতিবাহিত হয়ে গেছে ১ বছর, এখনও কাজ সম্পন্ন হয়নি, বরং বাকি কাজ সম্পন্ন হতে সময় লাগবে প্রায় ১ থেকে ১.৫ বছর। দুর্ভোগে শুধুমাত্র জনগণ। মতলব উত্তরের বিশেষ করে যারা যাত্রী সাধারণ, এই পথে আমরা আসা যাওয়া যারা করি, দাউদকান্দি হয়ে শ্রীরায়েরচর হয়ে আমরা যারা মতলব উত্তরে প্রবেশ করি বা মতলবের দক্ষিণাঞ্চলে চাঁদপুর জেলার বিভিন্ন অংশেও কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এই পথটি বিশেষ করে এই ধীরগতি কাজ হওয়ার কারণে নানান দুর্ভোগে পড়তে হয়। আপনারা জানেন এখন বর্ষা মৌসুম, বৃষ্টিরও মৌসুম, এই অবস্থায় রাস্তাঘাটের যে অবস্থা তৈরি হয়েছে তাতে কিন্তু চরম বিঘ্ন ঘটবে, ভোগান্তি ঘটবে এই পথে যাতায়াতে যাত্রী সাধারণ ও যানবাহনের। সেক্ষেত্রে অনুরোধ করব এই রাস্তাটি কচ্ছপ গতির এই কাজ চলছে, চলুক, আর আমরা যারা জনগণ রয়েছি চোখ বুজে দেখব, দুর্ভোগ সহ্য করব, বাধ্য হয়ে চলব, এ নিয়মেই চলবে। কয়রাপুর ব্রিজের এই সংস্কার কাজের এই অংশ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।